প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারো নেই। মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় কবরের প্রথম রাত। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায় তখন তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যায় তার সামনে পেশ করা হয়। সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয়, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয়, এ হচ্ছে তোমার আসল স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এখানেই পাঠাবেন। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 120। অন্য হাদিসে বলা হয়েছে, প্রতিদিন সকাল সন্ধ্যায় কবরবাসীর সামনে জান্নাত বা জাহান্নাম পেশ করা হয় এবং বলা হয়, এটাই তোমার আসলে জায়গা। তাকে জাহান্নাম দেখিয়ে সর্বদা আতঙ্কিত করা হয় অথবা জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হবে। তিরমিজি হাদিস নাম্বার 2308। কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম। কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়েন। আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 বা 3 বার বলেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। জাকির রহমতুল্লাহ আলাইহির বর্ণনায় আরও উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তি তার জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখন তাকে বলা হয়, হে অমুক, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবীকে। বর্ণনাকারী হান্নাদ রহমতুল্লাহ আলাইহি থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তার কাছে 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয়ে তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন হলো ইসলাম। তারা আবার প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? তিনি বলেন, সে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে তারা উভয়ে আবার বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাবে পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জারি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হাদিসে এসেছে, এটাই হলো আল্লাহর এ বাণীর অর্থ। যারা এ শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহর সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত 27। এরপর বর্ণনাকারী জারির ও হান্নাদ উভয়ে একইভাবে বর্ণনা করেন। অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা দ্বারা দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের মৃত্যুর সঙ্গে এও বলেন, তার রুহুকে তার শরীরে ফিরিয়ে আনা হবে এবং 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায়, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? সে বলে, হায়, আমি তো জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও।
আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে সে ধুলায় পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টিজীবী শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে আবার রূহ ফেরত দেওয়া হয়। আবু দাউদ, হাদিস নাম্বার 4753। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সবাইকে কবর আযাব থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে নেক আমল করে কবর আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।